ছোটোবেলা মাটির চুলা বানিয়ে সেই চুলায় এভাবেই রান্না করতাম। কত মধুর ছিল সেই শৈশবটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাটির সেই গ্রান বা মাটিতে যে খেলাধুলা, সেই শৈশবটা আবার আমার মেয়ের মাধ্যমে এখন দেখতে পাই। আমার মেয়েকে আমি চুলা বানিয়ে দিয়েছিলাম। এই প্রথমবার আমি চুলা বানাই। আমি কখনো আসলে চুলা বানাইনি, আর কখনো চেষ্টাও করিনি, আমার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন মেয়ের জন্য বানাতে হয়েছে। ওর চুলাটা আমি বানিয়ে তারপর শুকিয়ে দিয়েছিলাম। এরপর সে কালার করে নিয়েছে। কালার করার পর বলে যে রান্না করবে। তাকে আমি রান্না করার জন্য এখানে ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো আজকে ভাজবে, সেই ভিডিওটাই আজকে দেখতে পারবেন। প্রথমে সে চুলা ধরাতে ভীষণ খুশি, মানে এত খুশি সে অন্য কিছুতে হয় না। যখন সে চুলাটা ধরছে, চুলাতে তেল দিয়ে, মানে আগুনটা ধরানোর পর সে ভীষণ খুশি হয়েছে। এরপর সে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। অনেক খুশি ছিল। ওর খুশি দেখে কি বলবো। ওর সাথে সাথে সেদিন আমি আমার রান্নাবান্না বন্ধ করে ওর সাথে আমি ওকে অনেকটা সময় দিয়েছি, কারণ ও এইসব খেলাধুলা দেখে নাই। আমাদের ছোটোবেলায় এই ধরনের খেলাধুলা কত দেখতাম, দেখে দেখে বড় হয়েছে, কিন্তু শহরের বাচ্চাগুলো এগুলো দেখেই না। এটা রান্না করতে পেরে ও ভীষণ খুশি। আর কীভাবে রান্না করছে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন ওর চোখে মুখে কত হাসি, কত খুশি। এরপর মাছগুলো ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর সে বলে যে আমি আলু দিয়ে এটা রান্না করব। আমি বলি যে এত ছোটো চুলা, আলু দিয়ে অনেকটা সময় দিয়ে তুমি রান্না করতে পারবে না, কিন্তু সে আলু দেবেই। মাছগুলো ভেজে নিচ্ছে। যখন এভাবে ফুটে উঠছে, সে খুব হাসতেছে আর বলছে, দেখো মামি তোমার মতো হচ্ছে, তুমি যেভাবে রান্না করো সেই রকম হচ্ছে। এ তো অনেক খুশি, কি বলবো, ওর খুশি এটা দেখার মতো ছিল। আলহামদুলিল্লাহ, ভীষণ খুশি সে এইভাবে রান্না করতে পারে। এরপর সে মাছগুলো তুলে নিয়ে সেই কড়াইতেই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। খুব মনোযোগ সহকারে রান্না করছে। এখন তো আমাকে প্রতিদিন বলে, তোমাকে একটু চা বানিয়ে দেই, তোমাকে একটু পরোটা বানিয়ে দিই। এই চুলায় আমাকে সে চা বানিয়ে দেবে, পরোটা বানিয়ে দেবে প্রতিদিন, কিন্তু সে এই ধরনের গল্পগুলো করে আমার সাথে। এরপর হলুদ মরিচ লবণ দিয়ে আবার সে মশলা কষিয়ে নিচ্ছে। এইভাবে যখন ফুটে উঠছিল মশলাটা, তখন তো ভীষণ খুশি এটা দেখে। দেখেন মাশাআল্লাহ, তার চেহারা কত হাসি খুশি, সে ভীষণ কতটা এক্সাইটেড। এই যে ভাইয়ের সাথে আবার খেলা করছে। রান্না করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে, এবার ভাইয়ের সাথে একটু খেলা করে নিয়ে এসছে, আবার ডেকেও দিচ্ছে। মাশাআল্লাহ, তার তরকারির কালারটা কত সুন্দর আসছে দেখেন। এরপর রান্নার শেষ পর্যায়ে বলে যে আমি ধনেপাতা দেব। সে আমার মতো রান্না করতে চায়, তাই এভাবে সে ধনেপাতা দিয়ে নিল। ধনেপাতা দিয়ে আবার সে ঢাকনা দিয়ে দেবে। আমরা ছোটোবেলা কত মজা করছি, সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। এরপর সে আমার রান্না করা ভাত নিয়ে আসে, এসে তার প্লেটে নিচ্ছিল। ইভেন ভাইকে ডাকছিল যে ভাই আসো আসো, কিন্তু ভাই আসবে না। ভাই বলে যে না, আমি এখানেই আসবো, আমি যাব না, তোমার কাছে যাব না। ওই যে চেয়ারে বসে আছে আর পা নাড়াচ্ছে, বলছে আমি যাব না তোমার কাছে। তারপর চেয়ারে বসে ভাইকেও খাইয়ে দিচ্ছে। দুই ভাই বোন খেয়ে তো ভীষণ খুশি। আল্লাহ হাফেজ।